জান্নাতের উপরে। তাহলে এই জান্নাতে যারা প্রবেশ করবে তারা থাকবে সবার উপরে, সব জান্নাতীদের উপরে থাকবে জান্নাতুল ফিরদাউসে যারা প্রবেশ করবে তারা। ওয়াফাউকাহু আরশুর রহমান, আর এই জান্নাতুল ফিরদাউসের উপরে হবে আল্লাহ তাআলার আরশ। তাহলে আল্লাহ, এটা হলো সবচেয়ে বড় জান্নাত এবং সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ তাআলা এই জান্নাতটা দান করবেন যদি কেউ এই 6টি গুণে গুণান্বিত হয়। এরপর উম্মে হারেসা নামে একজন মহিলা সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে সংবাদ দিন, আমার ছেলে হারেসা, আমার ছেলে যে হারেসা বদর যুদ্ধে যে নিহত হয়েছে, অর্থাৎ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু একটা অজ্ঞাত একটা তীর, অর্থাৎ গুপ্ত একটা তীর, কেউ হয়তো কোনো গোপন স্থানে বসেছিল, কোনো শত্রু কাফেররা, তো সেখান থেকে একটা তীর এসে হঠাৎ করে তার শরীরে আঘাত হানে এবং তিনি শহীদ হন। তো এই উম্মে হারেসা তিনি এসে বললেন, তা এই মহিলাকে আবার উম্মুর রবিয়া বিনতুল বারা বলা হতো। তো তিনি এসে বললেন যে আল্লাহ রাসূল, আমাকে সংবাদ দেন আমার ছেলে কোথায়, সে যদি জান্নাতে যায় তাহলে আমি ধৈর্য ধারণ করব, আর যদি সে জান্নাতি না হয় তাহলে আমি তার জন্য ক্রন্দন করার চেষ্টা করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহাল জিনান, যে জান্নাত একটা না, অসংখ্য জান্নাত আছে, আর তোমার ছেলে আছে ফিরদাউস। তাহলে এই জান্নাতুল ফিরদাউস এটা হলো সবচেয়ে উত্তম জান্নাত এবং এই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা এই 6টি গুণে গুণান্বিত হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে মুমিনদের গুণাগুণ উল্লেখ করলেন এবং তাদের প্রতিদানের কথা উল্লেখ করলেন। এরপর এই সূরার দ্বিতীয় যে আলোচ্য বিষয়, যে মানুষের সৃষ্টির স্তর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুলালাতুন মিন তিন, তিন মানে মাটি, আর সুলালা বলা হয় যে নির্যাস, অর্থাৎ পুরা পৃথিবীর মাটি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবযাতিন কবাদাহা মিন জামিআল আরদ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন, যেই মাটিটা আল্লাহ তাআলা নিয়েছেন পুরা পৃথিবী থেকে। ফাজাআ বানু আদামা আলা কদরিহিম মিনাল আরদ, এই কারণে মানুষের আকৃতিও, আদম আলাইহিস সালামের সন্তানদের আকৃতিও এই মাটি অনুযায়ী হয়েছে। ফাজাআ মিনহুমুল আবিয়াদ ওয়াল আহমার ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক, এই কারণে বান্দাদের মধ্য থেকে, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে অনেকে সাদা বর্ণ পেয়েছে, অনেকে লাল বর্ণ পেয়েছে, অনেকে কালো বর্ণ পেয়েছে, অনেকে এই সাদা কালোর মাঝামাঝি বর্ণ পেয়েছে। তাহলে এই মাটি অনুযায়ী তাদের এই রূপ আকৃতি বিভিন্ন ধরনের হয়েছে। অমিনহুমুল খাবিসু ওয়াত তাইয়্যিব আস-সাহলু ওয়াল হাজন, যে আর মানুষের মধ্যে অনেকেই কঠোর হৃদয়ের অধিকারী, অনেকে আবার নম্র হৃদয়ের অধিকারী, অর্থাৎ যে সকল কঠোর শক্তিশালী পাথরি মাটি, সেই মাটি থেকে যাকে সৃষ্টি করা হয়েছে তার আন্তরিকতাটাও রূঢ় কঠোর, আর যে ব্যক্তিকে নরম মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তার অন্তরটাও নরম। এরপর বললেন যে ওয়াল খাবিসু ওয়াত তাইয়্যিব, এবং ভালো এবং মন্দ, খারাপ মানুষ এবং ভালো মন্দ মানুষও তৈরি হয়েছে খারাপ মাটি থেকে। যারা তৈরি হয়েছে তারা খারাপ মানুষের রূপ নিয়েছে, এবং যারা ভালো মাটি থেকে তৈরি হয়েছে তারা ভালো হয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে যেদিকে ইঙ্গিত দিলেন যে মাটির নির্যাস থেকে আমি তৈরি করি, অর্থাৎ ইঙ্গিত দিলেন যে পুরা পৃথিবীর মাটি থেকে আমি আদম আলাইহিস সালামকে তৈরি করেছি। এরপর এটা হলো কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টি। এখানে আল্লাহ তাআলা বলছেন ইনসান, মানুষ, কিন্তু এখানে মানুষ বলতে আদম আলাইহিস সালাম, কারণ আমরা যারা আদম আলাইহিস সালামের সন্তান,
আমাদেরকে সৃষ্টি করা হয়েছে নতুন প্রক্রিয়ার মাধ্যমে, নতুন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ স্বামী স্ত্রীর মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম, তাদের দুইজনের মাধ্যমে ঔরস থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ওনাদেরকে, আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। পরবর্তীতে এই বংশধারাটা, যেমন মহান রব্বুল আলামিন সূরা সাজদাতে উল্লেখ করেছেন ৭ এবং ৮ নম্বর আয়াতে, যে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের নাসলাহু বংশধারাটাকে চালু করেছেন যে মণি থেকে, অর্থাৎ বীর্য থেকে সৃষ্টি করেছেন। তাহলে এই বীর্য থেকে হলো বানু আদম সৃষ্টি হয়েছে, কিন্তু আদম আলাইহিসসালামের সৃষ্টিটা হয়েছে মাটি থেকে। তো এখানে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এরপর আমি জাআলনাহু, আমি তাকে করেছি, এটা হলো আমাদের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আমি তাকে নুতফা, নুতফা মানে ভ্রূণ আকারে আমি তাকে সৃষ্টি করেছি ফি করারিন মাকিন, সুরক্ষিত মাতৃগর্ভে স্থানে, সুরক্ষিত মাতৃগর্ভে আমি তাকে শুক্রাণু হিসেবে আমি তাকে সৃষ্টি করেছি। তুম্মা খলাকনান নুতফাতা আলাকাতা। এরপর এই যে শুক্রাণু, এই শুক্রাণুকে আমি আবার পরিণত করেছি আলাকাতা, একটা রক্তপিণ্ডে, একটা রক্তপিণ্ডে আমি তৈরি করেছি। ফাখালাকনাল আলাকাতা মুযগাতা। এরপর আমি এই রক্তপিণ্ডটাকে আমি তৈরি করেছি মুযগাতান, একটা মাংসপিণ্ডে। ফাখালাকনাল মুযগাতা ইযআমা, মাংসপিণ্ড অর্থাৎ যেটা চাবানো যায় এরকম, মানে ছোট। সুম্মা ফাখালাকনাল মুযগাতা ইযআমা। এরপর আমি এই মাংসপিণ্ডটাকে হাড্ডিতে রূপান্তরিত করেছি, অস্থিতে রূপান্তরিত করেছি। ফাকাসাউনাল ইযআমা লাহমা। এরপর এই অস্থিকে, হাড্ডিকে আমি গোশত দ্বারা পরিপূর্ণ করেছি। অর্থাৎ এই প্রক্রিয়াটা, এটা হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা। তোমাদের প্রত্যেককেই তার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত ভ্রূণ আকারে রাখা হয়। সুম্মা আলাকাতান কাযালিক, সুম্মা মুযগাতান কাযালিক। এরপর তোমাদেরকে একটা রক্তপিণ্ডে 40 দিন মায়ের গর্ভে রাখা হয়, এরপর মাংসপিণ্ডে 40 দিন রাখা হয়। অর্থাৎ তাহলে 3 কত, 340-এ কত আসে? 120 দিন, 4 মাস। তো এইটা হলো এই 4 মাসের কথা আল্লাহ তাআলা এখানে বললেন। এরপরে কি করা হয়? ফাকাসাউনাল ইযআমা লাহমা। এরপরে আমি কি করি? হাড্ডিকে গোশত দ্বারা পরিপূর্ণ করি। এটা হলো মানুষের সৃষ্টিটা, অবয়বটা তৈরি হইল। এরপরে কি করা হয়? সুম্মা আনশানাহু খালকান আখার। এরপরে আমি তাকে ভিন্ন নতুন একটা সৃষ্টিতে রূপান্তরিত করি। অর্থাৎ এই সময় আল্লাহ তাআলা কি করেন? রূহ ফুঁকে দেন মানুষের, কারণ এতদিন পর্যন্ত মৃত, এই বস্তুটা এতদিন পর্যন্ত মৃত, এটার কোনো মূল্য নেই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমি তাকে সৃষ্টি করি, একটা ভিন্ন সৃষ্টিরূপে আমি তাকে রূপান্তরিত করি। অর্থাৎ যখন রূহ ফুঁকে দেওয়া হয় তখন সে জীবন্ত, তখন সে নড়াচড়া করতে শুরু করে। অর্থাৎ তখন তার মধ্যে ব্রেন সৃষ্টি হয় এবং সে কথা বলার জবান পায় ইত্যাদি সৃষ্টি হয় এরপরে, অর্থাৎ রূহ ফুঁকে দেওয়ার পরে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কতই না বরকতময় যিনি সর্বোত্তম সৃষ্টিকারী, তিনি কতই না বরকতময়। উত্তম রূপদানকারী মহান আল্লাহ তাআলা কতই না বরকতময়। তাহলে এখানে 4 মাস, তাহলে 4 মাসের আগে যদি কোনো সন্তান মারা যায়, এটা খেয়াল করেন মাসালা, যদি 4 মাস পর্যন্ত মায়ের গর্ভে আছে, রূহ ফুঁকে দেওয়া হয় নাই, নড়াচড়া বাচ্চা শুরু করে নাই, 4 মাসের আগেই মারা গেছে পেটে, এরপর গর্ভপাত হলো, এই বাচ্চার জানাজা হবে না, যেহেতু
এটা রূহ আসে না, সে জীবন্ত কেউ না, ঠিক আছে? এই পর্যন্ত যদি হয় তাহলে তার জানাজা হবে না। কিন্তু যদি এরপরে হয়, 4 মাস অতিক্রম করার পরে এরপরে যদি মারা যায়, মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, তবুও তার কি হবে? জানাজা হবে, যেহেতু তার মধ্যে 4 মাস পরে রূহ ফুঁকে দেওয়া হয়। কি নাম রাখতে বলি? হ্যাঁ, নাম রাখবেন, একটা নাম রেখে কি করবেন? দাফন করতে হবে। নাম না রাখলেও সমস্যা নেই, একটা রাখবেন, যেহেতু একটা স্মৃতি হিসেবে একটি সন্তান হয়েছিল এই নাম। আর রূহ যেহেতু ফুঁকে দেওয়া হয়েছে, আর পরকালে এই সন্তান কি হবে? বান্দার সপক্ষে কি করবে? সুপারিশ করবে। কিন্তু যদি রূহ ফুঁকার আগে হয় তাহলে আর এটা সৃষ্টি হিসেবে ধরা হবে। হ্যাঁ, মৃত হলে আচ্ছা, এই মশলা ইনশাল্লাহ দেখে পরে বলবো, ঠিক আছে? সামনে থুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপর এই ভিন্ন রূপ দান করার পর জেনে রেখো নিশ্চয়ই তোমরা মারা যাবে। তোমরা এই পৃথিবীতে যেহেতু তোমাদের ভূমিষ্ঠ যেহেতু হয়েছো, তোমরা অবশ্যই মারা যাবে। তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপর কিয়ামত দিবসে পুনরুত্থান ঘটানো হবে। তাহলে কবরের জীবন এটাকে বলা হয় বারজাখী জীবন। এরপরে হলো জান্নাত জাহান্নাম, হাশরের মাঠে যে উঠানো হবে, এটা হলো হয় জান্নাতি না হয় জাহান্নাম। অর্থাৎ মুমিন যদি হয় কিন্তু পাপ কাজ করেছিল, তাহলে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিতে পারেন, অথবা জাহান্নামে তার পাপ অনুযায়ী শাস্তি দিয়ে জান্নাত দিতে। অর্থাৎ মুমিন কোনো সময় চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। এটা হলো খাওয়ারিজদের আকীদা, মুতাজিলাদের আকীদা, যে যদি কেউ কবিরা গুনাহ করে সে চিরস্থায়ী জাহান্নামী। এটা হলো খাওয়ারিজ এবং মুতাজিলাদের আকীদা। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরতাকিবুল কাবীরা তাহতা মাশিয়াতিল্লাহ, কবিরা গুনাহকারী হলো আল্লাহ তাআলার ইচ্ছাতে। ইনশা আযাবাহু ওয়া ইনশা গফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবেন, চাইলে তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এটা হলো কবিরা গুনাহকারীর হুকুম হলো পরকালে যে সে আল্লাহ তাআলার ইচ্ছাতে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন, আর যদি চান যে না সে যে পরিমাণ পাপ করেছে সেই পরিমাণ শাস্তি দিয়ে জান্নাত দেবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে মৃত্যু হবে, এরপর হাসর নাসর হবে। এরপর বললেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইকা ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। এটা নতুন আলোচনা এটা, তাহলে আমরা এই পর্যন্তই রাখতে চাই। তাহলে আজকে 16টি আয়াতের আমরা অর্থ তর্জমা জানলাম, যে এখানে আল্লাহ তাআলা মোট 2টি বিষয় আলোচনা করেছেন। প্রথমটি হলো মুমিনদের 6টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আমাদেরকে অবশ্যই এই গুণে গুণান্বিত হতে হবে। যাদের সম্পদ আছে তারা যাকাত বের করবে, এবং এখানে মানুষের জবান হেফাজত করার কথা বলা হয়েছে, লজ্জাস্থান হেফাজত করার কথা বলা হয়েছে। এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমাদের মনে সেই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং সেই অনুযায়ী প্রচেষ্টা করতে হবে। কারণ দুনিয়াতে আমরা একটা ফ্ল্যাট, একটা ভালো একটা বাড়ি করার জন্য যে পরিশ্রম করি বিদেশে প্রবাসে, তো এখানে যে সাধারণ একটা বাড়ি ঘর তৈরি হয় এর জন্য আমরা এত পরিশ্রম করি। আর জান্নাতুল ফেরদাউস যেটা হলো সর্বোত্তম জান্নাত, সেই জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এর জন্য আমাদের আরও বেশি বেশি প্রচেষ্টা করা উচিত। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করে। আমিন। জান্নাতে ফেরদাউসে যাওয়ার জন্য যে সকল আমল এবং ইয়াকিন বিশ্বাস দরকার, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই ইয়াকিন বিশ্বাস এবং আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।